আপনি খেয়াল করে দেখেছেন কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা দেখে মনে হয় সবকিছু যেন হঠাৎ বদলে যাচ্ছে, প্রিয় মানুষ দূরে সরে যাচ্ছে, কাজে বাধা আসছে, মনে অকারণ অস্থিরতা বাড়ছে, এমনকি নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলছেন। কিন্তু প্রশ্ন হলো, এগুলি কি শুধুই দুর্ভাগ্য, নাকি ঈশ্বর আগে থেকেই সংকেত দেন যে খারাপ সময় আসছে? শ্রীকৃষ্ণ গীতায় এমন কিছু গভীর ইঙ্গিত দিয়েছেন যা বুঝতে পারলে মানুষ আগেই সতর্ক হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব খারাপ সময় আসার আগে ঈশ্বর মানুষকে কোন 7টি সংকেত দেন, আর শেষের সংকেতটি শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, জীবনে সুখ ও দুঃখ দুটোই আসে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সুখে অহংকার করে না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত জ্ঞানী। কিন্তু ঈশ্বর কখনোই মানুষকে হঠাৎ বিপদের মধ্যে ফেলে দেন না, তিনি আগে কিছু ইঙ্গিত দেন। সমস্যা হলো, বেশিরভাগ মানুষ সেই সংকেতগুলো বুঝতে পারেন না, আর তখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। সংকেত 1, মনের শান্তি হঠাৎ হারিয়ে যাওয়া। আপনি হয়তো লক্ষ্য করেছেন সবকিছু ঠিক আছে, তবুও মন শান্ত নেই, কোনো কাজেই আনন্দ পাচ্ছেন না। অকারণে ভয়, উদ্বেগ, চিন্তা আপনাকে ঘিরে ধরেছে। অনেক সময় এটা শুধু মানসিক ক্লান্তি নয়। শাস্ত্র বলে, যখন মানুষ নিজের ধর্ম, সত্য এবং ঈশ্বরের স্মরণ থেকে দূরে সরে যায়, তখন অন্তরের শান্তি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। এটি এক ধরনের সতর্ক বার্তা, যেন ঈশ্বর বলেছেন, থামো, নিজেকে আবার সঠিক পথে ফিরিয়ে আন। সংকেত 2, অহংকার বেড়ে যাওয়া। এবার একটি ছোট্ট গল্প শুনুন। একজন ধনী ব্যবসায়ী ছিল। সে মনে করত তার সফলতার পিছনে শুধু তার নিজের বুদ্ধি কাজ করেছে। সে ঈশ্বরকে ভুলে গেল, মানুষকে তুচ্ছ করতে শুরু করলো। কিছুদিন পর তার ব্যবসা ধীরে ধীরে ক্ষতির মুখে পড়তে লাগলো। তখন সে বুঝলো অহংকারই তার পতনের কারণ। বন্ধুরা, খারাপ সময় আসার আগে অনেক মানুষের মধ্যে অহংকার বেড়ে যায়। সে উপদেশ শুনতে চায় না, নিজের ভুল দেখতে পায় না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষের বিবেককে আচ্ছন্ন করে দেয়, আর যখন বিবেক আচ্ছন্ন হয় তখন পতন খুব কাছে চলে আসে। কিন্তু বন্ধুরা, এরপর যে সংকেতটি আসছে সেটি প্রায় সবার উপেক্ষা করে, আর সেই ভুলের জন্য পরে অনেক বড় মূল্য দিতে হয়। সংকেত 3, বারবার একই ভুল হওয়া। আপনি কি কখনো লক্ষ্য করেছেন একই সমস্যায় বারবার জড়িয়ে পড়েছেন, একই ধরনের মানুষের দ্বারা প্রতারিত হচ্ছেন, একই ভুল সিদ্ধান্ত নিচ্ছেন? শাস্ত্র বলে, জীবন বারবার এই শিক্ষা দেয়, যতক্ষণ না আমরা সেই শিক্ষা গ্রহণ করি। ঈশ্বর অনেক সময় সমস্যাকে পুনরাবৃত্তি করান, শাস্তি দেওয়ার জন্য নয়, শেখানোর জন্য। যদি একই ভুল বারবার ঘটে, তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কিছু শেখাতে চাইছেন। সংকেত 4, ভালো মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়া। গরুর পুরাণে বলা হয়েছে, সৎসঙ্গ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। অর্থাৎ ভালো মানুষের সঙ্গ জীবনকে উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু খারাপ সময় আসার আগে অনেক মানুষ ধীরে ধীরে সৎ মানুষের কাছ থেকে দূরে সরে যায়। সে এমন লোকদের সঙ্গে মেশে যারা তাকে ভুল পথে নিয়ে যায়। প্রথমে সে বিষয়টি বুঝতে পারে না, কিন্তু পরে সেই সঙ্গই তার জীবনে বিপদ ডেকে আনে। তাই আপনার আশেপাশে মানুষদের লক্ষ্য করুন, কারণ অনেক সময় ভবিষ্যতের সংকেত বর্তমানের সঙ্গের মধ্যেই লুকিয়ে থাকে। সংকেত 5, গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হওয়া। এখন একটি গভীর বিষয় বলি, কখনো কখনো ঈশ্বর দরজা বন্ধ করেন, কিন্তু কেন? কারণ সেই পথে গেলে হয়তো আরো বড় বিপদ অপেক্ষা করছে। আমরা তখন ভাবি, আমার সঙ্গে এত খারাপ হচ্ছে কেন? কিন্তু
কয়েক মাস বা কয়েক বছর পরে বুঝতে পারি সেই ব্যর্থতাই ছিল আশীর্বাদ। অনেক সময় খারাপ সময় আসার আগে কিছু সুযোগ হারিয়ে যায়। ঈশ্বর তখন আমাদের গতি কমিয়ে দেন যাতে আমরা বড় ক্ষতি থেকে বাঁচতে পারি। একটি ছোট্ট গল্প শুনুন। এক গ্রামে একজন কৃষক ছিল। একদিন তার একমাত্র ঘোড়া পালিয়ে গেল। সবাই বলল, তোমার দুর্ভাগ্য শুরু হয়েছে। কৃষক বলল, দেখা যাক। কয়েকদিন পর সেই ঘোড়া আরো 3টি বন্য ঘোড়া নিয়ে ফিরে এলো। গ্রামবাসীরা বলল, তোমার ভাগ্য খুলে গেছে। কৃষক আবার বলল, দেখা যাক। একদিন তার ছেলের পা ঘোড়া থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। আবার সবাই বলল, তোমার দুর্ভাগ্য। কৃষক বলল, দেখা যাক। কিছুদিন পর যুদ্ধে গ্রামের সব যুবককে নিয়ে যাওয়া হলো, কিন্তু তার ছেলে আহত থাকায় যেতে হলো না। সে বেঁচে গেল। বন্ধুরা, যা আজ খারাপ মনে হচ্ছে তা হয়তো আগামীকালের আশীর্বাদ। সংকেত 6, প্রার্থনার প্রতি অহীনা। খেয়াল করে দেখবেন, খারাপ সময়ের আগে অনেক মানুষের মন থেকে ভক্তি কমে যায়। পূজা করতে ইচ্ছা করে না, নাম জপ করতে মন চায় না, শাস্ত্র শুনতে ভালো লাগে না। এই যেন আত্মার উপর ধুলো জমে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন মানুষ ঈশ্বরকে ভুলে যায় তখন মায়া তাকে আরো বেশি বিভ্রান্ত করে। তাই যদি দেখেন আপনার ভক্তি কমে যাচ্ছে, তাহলে এটিকে হালকা ভাবে নেবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। এখন আমরা এমন একটি সংকেতের কথা বলবো যা শুনে অনেকেই নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। আর এই সংকেতটি গরুড় পুরাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সংকেত 7, বারবার সতর্কবার্তা পাওয়া। কখনো কি এমন হয়েছে একই কথা বারবার বিভিন্ন মানুষের মুখে শুনেছেন, একই বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে, মনে হচ্ছে যেন জীবন আপনাকে থামতে বলছে? এগুলোকে অবহেলা করবেন না, কারণ ঈশ্বর অনেক সময় মানুষের মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে এবং অভিজ্ঞতার মাধ্যমে সতর্ক বার্তা দেন, কিন্তু আমরা ব্যস্ততার কারণে সেগুলি শুনি না। আর পরে বলি, ইস, আগে বুঝলে ভালো হতো। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ বহুবার শান্তির চেষ্টা করেছিলেন। তিনি আগেই সংকেত দিয়েছিলেন যে ধ্বংস এগিয়ে আসছে, কিন্তু দুর্যোধন এই সংকেত বুঝতে চায়নি। ফলাফল আমরা সবাই জানি। এই ঘটনা আমাদের শেখায়, বিপদ আসার আগে প্রায় সতর্কবার্তা আসে, কিন্তু অহংকার ও অজ্ঞতা মানুষকে অন্ধ করে দেয়। তাহলে কি করবেন? যদি এই সংকেতগুলোর কোনোটি আপনার জীবনে দেখা যায়, তাহলে ভয় পাবেন না, বরং নিজের ভুলগুলো পর্যালোচনা করুন। সৎ মানুষের সঙ্গ নিন, প্রতিদিন কিছু সময় ঈশ্বরের স্মরণ করুন, গীতা পড়ুন, অহংকার কমান, কৃতজ্ঞতা বাড়ান এবং মনে রাখুন, খারাপ সময় স্থায়ী নয়। যেমন রাতের পর সকাল আসে, তেমনি দুঃখের পরও সুখ আসে। বন্ধুরা, ঈশ্বর কখনই তার ভক্তকে অকারণে কষ্ট দেন না। অনেক সময় কষ্ট হয় শিক্ষা, অনেক সময় ব্যর্থতা হয় নতুন পথের শুরু, আর অনেক সময় বন্ধ দরজাই আমাদের সঠিক দরজার দিকে নিয়ে যায়। তাই জীবনে যখন অন্ধকার নেমে আসে, তখন হতাশ হবেন না। হয়তো ঈশ্বর আপনাকে ভাঙছেন না, বরং আরো শক্তিশালী করে গড়ে তুলছেন। শ্রীকৃষ্ণের এই বাণী মনে রাখুন, যে আমার উপর বিশ্বাস রাখে, আমি তাকে কখনো একা ছেড়ে দেই না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে নতুন একটি গীতা বাণী ও আধ্যাত্মিক গল্পের ভিডিওতে। হরে কৃষ্ণ।